নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে গুরু পূর্ণিমা, তাই সকল গুরুজির চরণে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। আজকে শোনাবো হচ্ছে একটা কৃষ্ণ কথা, নরসি মেহতা। যারা কৃষ্ণ কথা পাঠ শোনেন, নরসি মেহতার কথা নিশ্চয়ই শুনেছেন, জানেন। হ্যাঁ, নরসি মেহতা নামে এক ভক্ত ছিল। ভগবানের মন্দিরে গান গাইতো সবসময়, অনেক রকমের গান গাইতো ভগবানের মন্দিরে। তা উনার একটা ফেভারিট গান রাগ ছিল, যেটার নাম হচ্ছে কেদার রাগ। এই রাগের গান করলে এত ভগবান প্রসন্ন হতো যে যেই কেদার রাগ ধরতো গান, সেই ভগবানের চোখে মুখে আনন্দের ছবি ভেসে উঠত। আর গান শেষ হলেই গলা থেকে মালাটা খুলে পড়তো। তাই এই জন্য নরসি মেহতার খুব নাম প্রসিদ্ধ হয়ে গেছে মন্দিরে। সবাই তাকে খুব ভক্ত বলতো। ঠিক আছে, একদিন নরসি মেহতার একটু অসুবিধার জন্য সে একটা সেটের কাছ থেকে পয়সা ধার নিয়েছিল, টাকা। এবার নরসি মেহতা তো গরিব মানুষ, কি করে দেবে, আর ওনাকে টাকাটা ধার শোধই করতে পারছিল না। বারবার সেট আসে নরসি মেহতার কাছে, কিন্তু নরসি মেহতা বারবার ফিরিয়ে দেয়। একদিন সেট রাগ করে বলছে, তোমার কোনো মূল্যবান জিনিস আমার কাছে গিরবি রাখো, হ্যাঁ, যাতে বন্ধক রাখো, যাতে ওইটা ছাড়ালেই তুমি তারপরে টাকা দিয়ে ওটা ছাড়িয়ে নেবা। তা বলছে, আমার তো কোনো গরিব মানুষ, আমার কাছে তো কোনো দামি কিছু নেই। তখন নরসি মেহতা সেটও মন্দিরে যেত, দেখতো নরসি গান করলেই, কেদার রাগ গান করলেই গলার মালা খুলে পড়ে, তার জন্য তার খুব নাম হয়েছিল। তা বলছে, তুমি কেদার রাগ আজকে থেকে আমার কাছে বন্ধক রাখো। কেদার রাগ যেই দিন টাকা দেবে সেই দিন থেকে কেদার রাগ গাইবে। এবার বলছে ঠিক আছে, তাই হোক। তা কেদার রাগ ওই দিন বন্ধক দিয়েছে। এবার গ্রামের লোকজন না রোজই দেখে যে ভগবানের মালা গলা থেকে খুলে পড়েও গান করলেই। তা বলছে, ও মনে হয় সরু সুতো দিয়ে মালা গেঁথে আনে, তাই জন্যই গান করলেই মালাটা খুলে পড়ে যায় ফুলের ভারে। আজকে আমরা মোটা সুতো দিয়ে মালা বানিয়ে নিয়ে আসবো, আর নরসি মেহতাকে বলবো যে গান করতে, দেখি ফুলে পড়ে নাকি। তারপরে এবার মন্দিরে এবার পড়িয়েছে। এবার নরসি মেহতা রোজকার মতো মন্দিরে গেছে, ভেবেছে যে আজকে কেদার রাগটা শোনাবো না, কি হয়েছে। মন্দিরে গিয়ে দেখে মন্দিরে ভিড়, লোকের। তা নরসি মেহতা বলছে, কী ব্যাপার আজকে লোক? বলছে, আজকে সবাই মিলে গ্রামের লোক পরীক্ষা নেবে বলে আপনার লোকে ভিড় করেছে। আপনি কেদার রাগ গাইলে আজকে মালা পরিয়েছে গ্রামের সব লোক মিলে। আপনি কেদার রাগ গাইলে দেখবে গলার মালা খুলে পড়েছে নাকি, তাহলে ভাববে যে সত্যি আপনি ভক্ত। এবার নরসি মেহতা মনে মনে ভাবছে, ভগবান, এই তুমি আমাকে কোন বিপদে ফেললে। আমার যা হোক বদনাম, ভগবান তোমার যেন কেউ বদনাম না করে। ঠিক আছে, এবার সেটও সেইখানে ছিল। সেটও ভাবছে যে কি করি। সেটও দাঁড়িয়ে দেখছে যে কি করে। তারপরে হচ্ছে অনেকক্ষণ অনেক কিছু গান গাইছে। এবার তো যেই একটা গান শেষ হয়, সবাই বলে কেদার রাগ ধরো, কেদার রাগ ধরো। আবার আর একটা গান, হ্যাঁ ধরছি, আবার আর একটা রাগ। আর ভগবানকে মনে মনে ডেকে যাচ্ছে যে ভগবান, আমাকে কি অসুবিধার মধ্যে ফেললা তুমি, আমার বদনাম হোক, তোমার যেন কেউ বদনাম না করে। তারপরে বলার পরে এবার ভগবানও বুঝতে পেরেছে, অনেক রকম গান করছে, কেদার রাগ আর ধরছে না। ভগবানও বুঝতে পেরেছে। এবার অনেকক্ষণ হয়ে গেছে, শেঠজি মন্দিরে দাঁড়িয়ে থেকে থেকে ওনার কাজ এসে গেছে, উনি চলে গেছে, আর শেঠজি দাঁড়িয়ে নেই। তা এবার নরসি মেহতা কী করে। এবার কৃষ্ণ ঠাকুর না, এবার মনে মনে তো নরসি মেহতা ডেকে যাচ্ছে, আমাকে কি বিপদে ফেললে, যে আমার বদনাম হোক, তোমার যেন কেউ বদনাম না করে। তারপরে ভগবান কি করেছে, ওখানে মূর্তি রূপে আছে, কিন্তু ভগবান মনুষ্য রূপে চলে গেছে সেটের কাছে গিয়ে এবার বলছে, এই যে নরসি মেহতার রূপে গেছে, বলছে, এই নাও তোমার টাকা। বলছে, এত টাকা তুমি কোথায় পেলে? বলছে, তোমার টাকা নিয়ে দরকার, টাকা নাও, আর আমার রাগ আমাকে ফিরিয়ে দাও। তারপরে টাকা নিয়ে এবার বলছে, তাহলে কাগজে লিখে দাও, তোমার রাগ ফিরিয়ে দিলাম। তারপরে কাগজে লিখে দিয়েছে, তোমার রাগ ফিরিয়ে দিলাম, তোমার ওই কেদার রাগ ফিরিয়ে দিলাম। তারপরে একটা বলে কৃষ্ণ ঠাকুর চলে এসছে।
এসছে এবার। আর তো নরসিংহ মেহতা মনে মনে ঠাকুরকে ডেকে যাচ্ছে, হে ভগবান কৃপা করো, হে মাধব কৃপা করো। হঠাৎ করে এক বৈষ্ণব এসে ওনার হাতেই কাগজটা দিয়ে বলছে যে কেদার রাগ আজকে থেকে ছুটে গেল। হ্যাঁ, তারপরে নরসিংহ মেহতা কেদার রাগ গাইলেন, আর গাওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রামের লোকের যে মোটা মালা পরানো, মোটা দড়ি দিয়ে সেই মালাটা খুলে পড়লো। তখন সবাই জয় জয় গাইছে, কেদার মেহতারও জয় জয় গাইছে। তা কেদার মেহতা বলছে, ঠাকুরকে প্রণাম করে বলছে, সত্যি ভগবান তুমি আছো। তা আমার এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবেন। রাধে রাধে।